গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:45। আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি, উঠে বাসি কাজ সেরে লাড্ডুকে খেতে দিয়ে জামা কাপড় ছাদে দিয়েও এসেছি। মেয়ে বললো আজকে স্কুলে ডিম পাউরুটি নিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে, তো সেই জন্য ডিম পাউরুটিটা করে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, নিয়ে ডিম পাউরুটিটা করে দিচ্ছি। আমার ডিম পাউরুটি করতে না অনেকগুলো ডিম লাগে, প্রায় 10 পিস আমি ডিম পাউরুটি করেছি। সেখানে আমার লেগে গেছে 9খানা ডিম, বুঝতেই পারছো। এই দেখো, আমি একটু ডুবো ডুবো করে ভাজি ডিম পাউরুটি, তাহলে খেতে ভালো লাগে। আর ওপর দিয়ে ছড়িয়ে দিই গোলমরিচ। চলো, অনেকগুলো কাজ আছে, জামা কাপড় ভেজাতে হবে। বর গেছে বাজারে, এখনও বাজার থেকে আসেনি, মাছ আনবে। আমি বলেছি একটু মাছ নিয়ে আসবে, কারণ আবার শুক্র শনিবার নিরামিষ খেতে হবে। মাছ নিয়ে এসছো? দেখি কি মাছ এনেছো। কাটা পোনা। আর কি মাছ নিয়ে এসছো? এই ছোট ট্যাংরা। ডিম নেই? না না, বাজারে নেই ট্যাংরা। বাবু, এনে তোর ডিম পাউরুটি আর জল ওখানে রেডি করে রেখেছি। আর কত মূলো নিয়ে এসছে তোর বাবা। কি মূলোর পাতা খাবে? কি চিবিয়ে খাবে পাতা? হ্যাঁ, মূলো পাতা ভাজা হয় তো। কাটবে কে? হ্যাঁ, বলে খালাস। 11:45 বাজে, এখনো রান্না বসাতে পারলাম না, বুঝেছিস? বলছে মূলো ভাজা, পাতার ভাজা করো তো। কুচাবে কি এখন বসে বসে? কি ভাবছিস তুই? তুই খাবি মূলো পাতা ভাজা? খা। তোমার শাশুড়ি বলছে ট্যাংরা মাছ করবি, এনেছিস যখন পেঁয়াজ কালি দিয়ে কর, ভালো লাগবে খেতে। পেঁয়াজ কালি দিয়ে করতে বলছে। আর আমি কোনোদিন করিনি পেঁয়াজ কালি দিয়ে। আমি বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল খেয়েছি, কিন্তু পেঁয়াজ কালি দিয়ে কোনোদিন করিনি। তো ভাবছি করে দেখি কিরকম লাগে খেতে। সাথে কথা বলার মতন আমি একদম সময় পাচ্ছি না বন্ধুরা। যেদিনকে আমি স্কুল যাই আর টিফিন থাকে, সেদিনকে আমি একদম দিশাহারা হয়ে যাই এখন। আর আমার লাড্ডু চলে এসছে, এই দেখো। কালকে ওর বাবা গিয়ে নিয়ে এসছে লাড্ডু সোনাকে। 1 সপ্তাহ পর তোমরা দেখতে পাচ্ছ আমার লাড্ডুকে। এ বাবু, বই খাতাগুলো গোছা, সব ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। এখনো রান্না বসাতে পারিনি, 11:45 বাজে। এগুলো গোছা। এই বললি তুই রাখবি? বাপি এখন মাছ ধুচ্ছে, তা আমি রেখে দিই। না না না, ঢোকা ওই কাগজগুলো ভেতরে ঢোকা। রেডি আছে। কটায় বেরোবি? 11টায় তো। এই 11টা। এনে মোজা সব এগিয়ে দিতে হয়, কিচ্ছু পারে না এই মেয়েটা। কি বলবো, কিচ্ছু করতে পারে না। তো চলো রান্না বান্না করি। জামা কাপড় ওদিকে ভিজিয়ে দিয়েছি, অনেক কাজ রয়েছে, রান্না করতে হবে। বলছে মূলো শাক ভাজা খাবে, এবার মূলো শাক কাটি গিয়ে। আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এখানে আছে সেদ্ধ ডাল, মেয়ের আর বরের জন্য করেছি। আর এখানে আছে মূলো শাক ভাজা। এই মূলো শাক ভাজা বোনের থেকে জিজ্ঞাসা করেই করেছি। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমবার মূলো শাক ভাজা করলাম। আর মেয়ের জন্য আছে আলু ভাজা, মাছ ভাজা। আর এখানে সাদা যে মূলোগুলো হয় না, ওগুলো কেটে রেখে দিয়েছি। সাদা মূলো না, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কাঁচা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কালি আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ট্যাংরা মাছ দিয়ে ঝাল করব। এই রেসিপিটাও আমি মায়ের থেকে জিজ্ঞাসা করেই করছি। এটাও প্রথমবার বানিয়েছি। আমি এমনি বেগুন আর বড়ি দিয়ে ঝাল করি, কিন্তু পেঁয়াজ কালি দিয়ে কোনোদিন করিনি, প্রথমবার করলাম। খেতে কীরকম হবে আমি জানি না, দেখতে তো খুব ভালো হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6টা 5। আর এদিকে এরা এখনো ঘুমিয়ে আছে লেপের তলায়। অবশ্য খুব ঠান্ডা পড়েছে আজকে, মারাত্মক ঠান্ডা। আমি তো কাঁপছি রীতিমতন। আর আমার লাড্ডুকে দেখো ওখানে বসে আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওকে নতুন সোয়েটার আর টুপি পরিয়েছি। টুপিটার ডিজাইনটা দেখো, দেখতে পাচ্ছ? ভালো লাগছে না আমার লাড্ডুকে? খুব সুন্দর লাগছে সোনা বাবাকে। আর আমার মেয়েটা পড়তে যায়নি, পড়তে যাবে কি, বাইরে খুব ঠান্ডা। ওঠো। ইয়াও! ও বাবা, সোনা মা, কি হলো?
ঘুম পাচ্ছে? উঠে পড়ো, উঠে পড়ো। কেন বিরক্ত করছে? এই তো 5:30টায় শুলো। আমি তো এখন শুয়েছি। তুমি আর বলো না, দুপুরে মানে অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 2 ঘন্টার মতন তুমি শুয়েছো। আর তুমি 2 ঘন্টা 10 অন্তর মিনিট অন্তর অন্তর তোমার শুধু ফোনই বাজে। প প এরা সবাই করে। ফোন করছে, মা ফোন করছে, বোন ফোন করছে, তো ফোন আসবে না আমার? তো চলো লাড্ডুকে খেতে দিয়ে দিই, আর তুমি উঠে সন্ধ্যা দাও। আমি লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছি, ছোট। বাপরে কি বাপরে, ও বাপরে। এখন বাজে ঘড়িতে রাত 9টা। হঠাৎ করে আমার কি খেতে ইচ্ছা করলো জানো তোমরা? শীতকালে না এইসব একটু না খেতে ইচ্ছা করে। তো চলো কি খেতে ইচ্ছা করছে তোমাদেরকে দেখিয়ে দিই। পায়েস। ঘরে পাটালি গুড় ছিল, দুধ ছিল, গোবিন্দভোগ চাল ছিল, ওই দিয়ে পায়েস রান্না করলাম। 1 প্যাকেট দুধ ছিল, ওই জন্য অল্প করেই পায়েস করছি। আর শীতকালে দেখবে পায়েস, পিঠে, পুলি এসবই খেতে ইচ্ছা করে, কিন্তু বর না পায়েস খেতে চায় না। ও দুধের জিনিসটা না পছন্দই করে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর বেশি ভালো লাগে বাসি পায়েস খেতে, মানে আগের দিন করো পরের দিন খাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:30। আর এখানে আমার মেয়ে, কি খাচ্ছিস? হুম, থামস আপ খাচ্ছে। বললাম পরে খা, রাখ। বললাম এখন খাস না বাবু, একটু পরে খা গুনগুন। রাখো, অনেক ঠান্ডা, গলা ব্যথা করবে। খাস না এখন। দেখি তোর মুখে কি বেরিয়েছে, বিষ বুঝি কি এত র্যাশ বেরিয়েছে কেন তোর মুখে? হ্যাঁ, দেখ হাত দিয়ে। আর ওইদিকে লাড্ডু ঘুমিয়ে পড়েছে, এদিকে আমার বর ঘুমিয়ে পড়েছে আর নাক বাজাচ্ছে। দাঁড়া, এখন বন্ধ হয়ে গেছে নাক বাজানো। যখন বাজাবে তখন তোমাদেরকে আমি শোনাবো। আর এদিকে বলো আমি নাক বাজাই না, চুপচাপ খা। ফের বদমাসি, খা। কটার সময় শুবি? কাল স্কুল আছে তো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট।